আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা তৈরি করতে চলে এসেছি, যেটা দৈনিক প্রতিটা মেয়েরই করতে হয়। দুইজনের সংসার হোক, একজনের সংসার হোক বা জয়েন্ট ফ্যামিলি হোক, সবারই করা লাগে। দেন আমিও করতে চলে এসেছি। জীবনটা অনেক কঠিন, যেখানে আসলে বাস্তবতার মুখোমুখি হলে বোঝা যায় যে জীবনে সব কিছুই প্রয়োজন আছে। যদি আপনার জীবনে সব কিছু না থাকে, তাহলে আপনার জীবন পরিপূর্ণ নয়। আমরা বলি না যে পৃথিবী হয়তোবা টাকা আপনাকে সম্মান দিতে পারবে না, কিন্তু আপনাকে সব চাহিদা পূরণ করতে পারবে। কিন্তু আমাদের বর্তমান সমাজে যে পরিস্থিতি, সেখানে টাকাও আপনাকে সম্মান এনে দিবে। আপনি জানেন তো, একটি পুরুষ কিন্তু টাকা ছাড়া মূল্যহীন। সে হোক নারীর কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে। ঘরের বউ সহ্য করে, কিন্তু কটু কথা শোনাতে কেউই বাদ দেয় না, তাই না? আচ্ছা বলেন তো, আমার এই কেতলিটা কেমন দেখতে? অনেক কিউট, তাই না? আমার কাছে অনেক বেশি ভাল লাগে। সকালবেলায় যে চাটা সাইডে করে রুটি করে নিয়েছি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গিয়েছে। দেন এখানে আমি সুন্দর করে আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করব। তাই আমি এখানে রুটি নিলাম আর মাংসের তরকারি। অনেক দিন পর বাসায় আসার ফলে অনেক কাজ জমে গেছে। পুরুষ মানুষ যতটুকু করে রাখে ততটুকুই অনেক বেশি। আর জামা কাপড় যা ছিল বৃষ্টির কারণে ধুয়ে যেতে পারিনি, এসে দেখলাম সব ধুয়ে রেখেছে, কমপ্লিট করে রেখেছে। এই মানুষটা আসলে কি জানেন তো, আমার জীবনের সব কিছু আমি মনে করি। কারণ এই মানুষটা ছাড়া আমি মূল্যহীন এবং আমার জীবনটাই অর্থবিহীন। আমি জানি না কোন কোন মেয়েদের স্বামীর প্রতি এতটা ভালোবাসা আছে, সবারই আছে, কিন্তু আমার মনে হয় যে আমি এরকম একটা মেয়ে যে কিনা তার হাজব্যান্ডের জন্যই বেঁচে থাকে। আমার মানুষটা যেমনই হোক, সে আমার, ঠিক আছে? আর আমি মনে করি যে প্রতিটা মেয়েরই তার স্বামীকে অনেক বেশি ভালোবাসা দরকার। আর স্বামী ছাড়া দেখবেন আপনার একটা সময় কেউই পাশে থাকে না। বাবা মা অবশ্যই, আমরা মেয়েরা সবসময় বাবার ফ্যামিলিকে সাপোর্ট করি, এটাই সাধারণ ব্যাপার। কিন্তু জানেন তো, যদি আপনার অর্থ খুব বেশি কম থাকে বা আপনি যদি একটু কম করতে পারেন, সেক্ষেত্রে সেখানেও আপনি সম্মান পাবেন না। যে সন্তান বেশি করতে পারবে, তার মূল্য সব জায়গায় আছে। আর এই যে বিছানার চাদরটা শেষ করে মানে উঠিয়ে ফেললাম। তো যেহেতু 5 দিন বাসায় ছিলাম না, আমার হাজব্যান্ড বিছানাটা খুব বেশি ঝাড়েনি, আর ময়লা হয়নি চাদরটা। তারপর আমার কাছে মনে হলো একটু বৃষ্টি গিয়েছে, অনেক স্যাঁতস্যাঁতে একটি ভাব, আর স্যাঁতস্যাঁতে ভাবের মধ্যে বিছানা চাদর টাদর একটু কেমন কেমন জানি লাগে, তাই চেঞ্জ করে নিলাম আর কি। পুরাতন একটি চাদর বিছিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমার বিয়ের চাদর, প্রায় 7 বছর আগের চাদর। কিন্তু এই চাদরটা ফেলতে আমার খুব খুব কষ্ট হয়, কারণ আমি চাই না এই চাদরটা ফেলতে। এটা আমার স্মৃতি হিসাবে থাকবে, এটা ছিঁড়ে গেলেও থাকবে। যদি এটা কালারটা নষ্ট হয়ে গিয়েছে, যখন নতুন ছিল এটা কালারটা খুব বেশি সুন্দর ছিল, টকটকে ছিল। আর এখন তো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গিয়েছে। কিন্তু এই চাদরটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেমন আমার সংসারের বিছানার প্রথম চাদর এটি। আর আমি যখন সংসার শুরু করি আমরা, তখন 2টা চাদর ছিল। বেডশিটগুলো একটা ধুয়ে দিলে আরেকটা পাততাম, এভাবেই ছিল। এখন তো কোনো কিছুর অভাব নেই, আলহামদুলিল্লাহ। সংসারে এই 7 বছর অনেক কিছু কিনেছি, আস্তে আস্তে জুড়িয়েছি। একটা মেয়ে যদি চায় তার সংসারটাকে স্বর্গ বানিয়ে ফেলতে পারে। তবে হ্যাঁ, আপনার স্বর্গে আপনার স্বামীর বরাবরই ভাগ থাকতে হবে। একটা মেয়ে যদিও চায় যে তার সংসারটাকে সুন্দর করবে, যদি তার হাজব্যান্ড সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার সংসারটাকে সুন্দর করতে পারবেন না। আর আপনি যদি বেড়ার ঘরেও থাকেন, ছিঁড়া জামাও পরে থাকেন, কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসে, সেক্ষেত্রে আপনার সেই ঘরটাই স্বর্গের মতো মনে হবে। দালান কোঠায় কি আপনার স্বর্গ হয়? না, হয় না। বেডরুমের কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম। এর ফাঁকে আরও কত কাজ করেছি তার কোনো হিসাব নেই। দেন রান্নাটা করছি, রান্নাটা কমপ্লিট হলে আবার অনেক কাজ রয়েছে। ফাঁকে দ্বিতীয় বেডরুমটা গুছিয়েছি, ড্রয়িং রুম গুছিয়েছি, ঘরগুলো সব ঝাড়ু দিয়ে এসেছি।
আজকে 5 দিন পর কেন জানি সংসারে কাজগুলো করতে খুব বেশি এলোমেলো আর বিরক্ত বোধ হচ্ছিল, কারণ এই 5 দিনে কোনো কাজই করিনি। মা শুধু রান্না করেছে, খেয়েছি আর ঘুমিয়েছি। মায়ের বাড়িতে এটাই হয়তো বা মেয়েদের অনেক বেশি শান্তির জায়গা। তবে আলহামদুলিল্লাহ নিজের সংসারেও শান্তি করা যায়। একার সংসার যখন যেভাবে খুশি সেভাবেই করা যায়। আমার সংসারে কোনো বাধ্যবাধকতা নেই। আমার সংসারে আমি স্বাধীন, আমার কারো হুকুম মেনে চলতে হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতগুলো থালা বাসন ধুয়ে এখানে আমার রান্নাও শেষ। তারপর আর ভিডিও করা হয়নি। এই যে বাচ্চা পড়তে আসছে, ওকে পড়াবো, আরেকজনকে পড়াবো, আরও 3জন রয়েছে। এভাবেই আমার সময় যায়। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে একটা নেক সন্তান দান করে, যাতে আমার সময়টা সুন্দর কাটে। আল্লাহ হাফেজ।